Welcome to the first episode of Kolkata to Keonjhar. বৃষ্টিকে সাথে করে নিয়ে সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। যদিও প্রায় 8টা বেজে গেছিল। কলকাতা থেকে প্রায় 8 ঘন্টার দূরত্বে কলকাতা মুম্বাই জাতীয় সড়ক ধরে প্রায় 370 কিলোমিটার পথ চলার পর আমরা পৌঁছেছিলাম মুন্ডা, জুয়াং, গঞ্জ এবং সাঁওতাল আরও নানান জাতি এবং উপজাতি দ্বারা পরিপূর্ণ সমতল এবং পাহাড়ের কোলে গড়ে ওঠা একটি ছোট্ট জলপ্রপাতময় শহর কেন্দুঝাড়গড়, যেটি কেওনঝড় নামে পরিচিত। আমাদের কিন্তু পুরো ট্রিপের জন্য গুছানো পুরো কমপ্লিট। ওখানে আছে দুটো স্যাডেল ব্যাগ অলরেডি প্যাক, আর তোমাদের একটা কিন্তু ভিডিও আলাদা করে দেখিয়ে দিয়েছি যে স্যাডেল ব্যাগগুলো কিভাবে আমরা প্যাক করেছি। তোমরাও কিন্তু ওইভাবে প্যাক করে নিতে পারো। এছাড়া আমরা দুটো বাঞ্জি কর্ডও নিয়ে নিয়েছি, এটা বাইকের সাথে বাঁধতে হবে। আর এছাড়াও সবগুলোরই কি মোটামুটি রেন কভার নিয়ে নিয়েছি, কারণ এখন বৃষ্টি ওয়েদার, বৃষ্টি আই থিঙ্ক সব সময় হবে, তাই রেখে দিয়েছি উপরেই। এইখানে আছে ল্যাপটপ ব্যাগ, এখানে একটা ওয়েস্ট ব্যাগ আছে, তারপরে দুটো রেনকোট আছে, হেলমেটের নিচে পরার জন্য দুটো কাউল, এখানে আছে ট্যাঙ্ক ব্যাগ, অলসো এখানে রেন কভারও নিয়ে নিয়েছি। তো এই হলো হেলমেট, তার সাথে গোপ্রো সেট হয়ে গেছে। আর এই ট্যাঙ্ক ব্যাগে কিন্তু সমস্ত ধরনের যে ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে তার বা গোপ্রোর বক্স হ্যানা ত্যানা সব কিন্তু এখানে পুরে নিয়েছি। অ্যান্ড অফকোর্স চার্জার ভুলিনি, ওর মধ্যে অলরেডি পুরে নিয়েছি। আর এই হলো জ্যাকেট, এই হলো গ্লাভস, আর এই জিন্স যেটা পরে যাব, আর এই হলো নি গার্ড দুটো, আর এইখানে আমার হেলমেট আর সব কিছু। তো পুরোপুরি রেডি। 3:30তে অ্যালার্ম দিয়ে নিয়েছি, এখন 11টা বাজে, মাত্র 4.5 ঘন্টা হাতে আছে। তাড়াতাড়ি শুয়ে পড়ি এবং কালকে সকালের ট্রিপের জন্য আমরা রেডি হয়ে যাব। দেখা হবে কালকে সকালে। টাটা। সো গুড মর্নিং। আজ হচ্ছে 3 জুলাই 2024 এবং বাংলায় আজ হচ্ছে আষাঢ় মাস, তাই জন্য কিন্তু বাইরে বেশ ভালো মতোই বৃষ্টি হচ্ছে এবং এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা। এই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু আমরা স্যাডেল ব্যাগটা বাইকে ফিট করে নিয়েছি। এবার নিজেরা রেডি হচ্ছি, রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর একটা ব্র্যান্ড নিউ এপিসোডে তোমাদের সবাইকে করি স্বাগত। তোমরা ভিডিওটা আজ দেখতে থাকো। আজ বৃষ্টির মাথায় নিয়ে আজ আমরা যাত্রা করছি, তোমাদেরও সেই বৃষ্টির মজা এই ছোট্ট ফোনের স্ক্রিনে আমরা আজ দিতে চলেছি। এখন কিন্তু খুব জোরে বৃষ্টিটা নামলো, জানি না কতটা ক্যামেরা বোঝা যাচ্ছে, বাট কিছু করার নেই, বৃষ্টি মাথায় নিয়েই বেরোতে হবে। শুধু একটাই প্রবলেম, সেটা হচ্ছে জুতোটা নিয়ে, জুতোটা ভিজে গেলে একটু চাপ আছে। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, একটু বৃষ্টি পড়ছে খুব, তাই জন্য গোপুরা কিন্তু আমাদের ওয়াটারপ্রুফ কেসে লাগানো আছে। জানি না কতটা ভয়েসটা রেকর্ড হবে, কজ ওয়াটারপ্রুফ কেস যেহেতু, তাই জন্য ভয়েসটা কিন্তু রেকর্ড হওয়াটা একটু চাপের, কারণ যেহেতু পুরো এয়ার টাইট, যাতে কোনো রকমভাবে জল না ঢোকে, তাই জন্যই কিন্তু জানি না, বুঝতে পারছি না যে কেমন সাউন্ডটা রেকর্ড হচ্ছে ভয়েসটা। আর পাশে হচ্ছে তারামার মন্দির, ভবতারিণীর মা, কোলাঘাট ধরে NH6 ধরে যাবো আজকে হচ্ছে উড়িষ্যা। এই হচ্ছে আমাদের আজকের ফার্স্ট টোল গেট, এটা ধুলাগড় টোল গেট। আমাদের ফার্স্ট হল্ট এই কেওনঝড় জার্নিতে হচ্ছে কোলাঘাট। আমরা এখন একটা রেস্টুরেন্টের সামনে এসেছি, এখানেই আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেবো। চলো যাওয়া যাক। ডবল ডিমের টোস্ট নিয়ে নিয়েছি, আর সাথে আলুর পরোটা আছে। দাঁড়িয়েছিলাম হচ্ছে শ্যামাশ্রী এই হোটেলটাতে, একদম রাস্তার কোলাঘাট ব্রিজ টপকালে লেফট সাইডে পড়ে এই হোটেলটা। আমরা কোলাঘাট সবে ছাড়ছি এখন। কোলাঘাটে দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য, অলমোস্ট প্রায় এত বৃষ্টি পড়ছে, তাই জন্য তেমনভাবে ভিডিওই করতে পারলাম না বাইরেটা। এইদিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে হলদিয়া, আর সোজা হচ্ছে খড়গপুর, এইদিকে হলদিয়া দীঘা। এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড টোল গেট।
ক্রস করবো। আর এটা হচ্ছে দেবরা টোলগেট। তো এই মুহূর্তে এখন আছি এইখানে, তো সোজা বালাসোর আর লেফট সাইডে দেখাচ্ছে খড়গপুর। তো আমাদের এই লেফট সাইডটা নিতে হবে, কিন্তু এটা সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা বালাসোরের দিকে। আমাদের কিন্তু খড়গপুর মুম্বাই রোডটা নিতে হবে লেফট সাইডে। এটা হচ্ছে খড়গপুর বাইপাস। আমাদের খড়গপুর সিটির নিচে আমরা ঢুকলাম না, আমরা খড়গপুর বাইপাস হয়ে কিন্তু সোজা বেরিয়ে যাব। আর আমাদের ফার্স্টে গন্তব্যস্থল হচ্ছে ঝাড়খণ্ডের বহরাগোড়া। আর ঝাড়খণ্ডের বহরাগোড়া হচ্ছে 71 কিলোমিটার, সম্বলপুর 446, রায়পুর 716 আর নাগপুর হচ্ছে 1000 কিলোমিটার এখান থেকে। তো আমাদের যেতে হবে বহরাগোড়া একদম সিধে, এখান থেকে 71 কিলোমিটার। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে কলকাতা মুম্বাই জাতীয় সড়কের ওপরে। এই সামনেই হচ্ছে লোধাশুলির জঙ্গল, আর এখানে কিন্তু রাস্তার পাশেই রেল লাইন। এটা হচ্ছে খড়গপুর মেন লাইন। দেখো ট্রেন যাচ্ছে। সকাল থেকে প্রায় 150 কিলোমিটার জার্নি করার পরে আপাতত একটু বৃষ্টিটা কমলো, তাই গোপ্রোর ওয়াটারপ্রুফ ক্রেস্টটা চেঞ্জ করে নর্মাল গোপ্রোর মাউন্টটাতে অ্যাটাচ করলাম গোপ্রোটা। সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল ওই জন্য আমাদের আজকে সম্পূর্ণ যাত্রা লেট হয়ে গেছে। এখান থেকে লোধাশুলি ফরেস্ট প্রায় 20 থেকে 22 কিলোমিটার। ও হাত তুলে চারদিকে হাওয়া খাচ্ছে, এই দিকেও তাই। আর বৃষ্টিতে গ্লাভস খুলেছিল, হাতগুলো ভিজে গেছে। এসছি বালিভাষা টোলে। বাইকের জন্য কোথায় রাস্তা? ও, তো বাইকের জন্য লেন হচ্ছে এই যে নিচ দিয়ে। কি অবস্থা! আমরা বাইক নিয়ে থাকি বলে কি আমাদের কি কোনো মানে মান-ইজ্জত নেই, সম্মান নেই, মান সম্মান? কোথা দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে? ছি! এটা হচ্ছে বালিভাষা টোল, তৃতীয় টোল আজকে আমাদের। এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি লোধাশুলি জঙ্গলের যা স্টার্টিং এন্ডে। আমরা খড়গপুর ছাড়িয়ে এলাম, অ্যান্ড এখানে আমরা দাঁড়িয়েছি। দাঁড়ানোর কিছুক্ষণ পরেই 3টে আমরা ফাইটার জেট দেখতে পেলাম। এখান থেকে 150 কিলোমিটারের মধ্যেই হচ্ছে কলাইকুণ্ডা এয়ারবেস। তো দ্যাটস ওয়াই কলাইকুণ্ডা এয়ারবেস কিন্তু যখন রাস্তা দিয়ে আমরা আসছিলাম সেটা রাইট সাইড দেখাচ্ছে। তার মানে কলাইকুণ্ডা এয়ারবেস হচ্ছে এইদিকে সোজা চলে গেলে লোধাশুলির জঙ্গল, রাইট সাইডে হচ্ছে কলাইকুণ্ডা এয়ারবেস, আর বা সাইডে কিন্তু খড়গপুর সিটি। দ্যাটস ওয়াই কিন্তু আমরা যখন এখানে দাঁড়িয়েছি জাস্ট দাঁড়ানো মাত্রই কিন্তু পরপর 3টে আমরা ফাইটার জেট দেখতে পেলাম। ফোন বার করতে করতে 2টো অলরেডি চলে গেছে, আর একটা কোনো রকমভাবে আমরা ক্যাপচার করতে পেরেছি। অসাধারণ ভিউ, জাস্ট মেসমারাইজিং, পুরো মনে থাকার মতো। ফাইনালি আমরা এন্টার করে গেছি লোধাশুলির জঙ্গল। এই হচ্ছে লোধাশুলির জঙ্গল। আগে কিন্তু এই লোধাশুলির জঙ্গল, এই জঙ্গলের নাম শুনলেই একটা ভয়ের ব্যাপার ছিল। বর্তমানে কিন্তু তা অনেকটাই এখন চেঞ্জ হয়ে গেছে। লোধাশুলি জঙ্গল চলে আসা মানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় বর্ডারের কাছে আমরা চলে এসেছি। এবার জাস্ট ঝাড়খণ্ডে এন্টার করব। এই লেফট সাইড বরাবর চলে যাচ্ছে হচ্ছে গোপীবল্লভপুর। হ্যাঁ, সেই গোপীবল্লভপুর, যে গোপীবল্লভপুর আমরা দেখেছিলাম আজ থেকে প্রায় 12 থেকে 13 বছর আগে দেব এবং জিতের 2 পৃথিবী সিনেমাতে, যেখানে কিন্তু গোপীবল্লভপুর তথা ঝাড়গ্রাম আর লালগড়ের যে জঙ্গলমহল সে সময় ছিল, সেই সময়কার কিন্তু অনেক জায়গার আমরা সিন দেখেছি এই মুভিটাতে। আর এখান থেকে বহরাগোড়ার দূরত্ব হচ্ছে প্রায় 25 থেকে 26 কিলোমিটার। এই রাস্তা ধরে সোজা চলে গেলে
পৌঁছাবে হচ্ছে জামশেদপুর, টাটানগর জামশেদপুর হয়ে নাগপুর চলে যাচ্ছে রাস্তাটা, বাট আমরা বড়গড়া যাব, তাই জন্য লেফট সাইড দিয়ে এই রাস্তা বরাবর এগিয়ে যাচ্ছি। সো এইটা ক্রসিং, এটা হচ্ছে এই লেফট সাইডে চলে গেলে হচ্ছে বড়গড়া, আর এই সাইডে সোজা চলে যাচ্ছে নাগপুর। বৃষ্টির জোরটা দেখো, কিছু দেখা যাচ্ছে না রীতিমতো। এটা হচ্ছে আজকে আমাদের জার্নির 4 নম্বর টোলগেট, এটা কিন্তু উড়িষ্যাতে। আমরা এখন আমাদের যাত্রাপথের 4 নম্বর টোলগেট পেরোলাম। এখান থেকে কেওনঝড়ের ডিস্টেন্স হচ্ছে 138 কিলোমিটার, বাট আমরা এখান থেকেই পাহাড়ের দেখা পেয়ে গেছি। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই দূরে পাহাড়। এখন আমরা হাইওয়ে দিয়ে আস্তে 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 যাচ্ছি এই কারণেই, কারণ আমরা এখন খাবার হোটেল খুঁজছি। বেলা 2:30 বেজে গেছে, তো তাই জন্য দেখছি যদি কোনো একটা খাবার হোটেল পাওয়া যায়, কিছু একটা হোক। জৌনটি নামে একটা জায়গাতে, মানে জায়গাটা হচ্ছে এই ওই দিক থেকে গেছে হচ্ছে কলকাতা মুম্বাই হাইওয়ে। এখানে হচ্ছে NH49, তো একদম রোড সাইড একটা ধাবাতে আমরা আছি। তো ধাবাটার নাম হচ্ছে সাই হোটেল। আর এখানে আমি দেখতে পাচ্ছি খুবই নির্জন, আমরা খুঁজছিলাম যেরকম একটা নির্জন জায়গা, তো তাই জন্য এই জায়গাটায় দাঁড়িয়েছি। এখানটা নির্জন বলে, আর পেছনে শুধুমাত্র ট্রাক ড্রাইভার যারা আছেন তারাই এখানে একমাত্র বসে, তাই জন্য পেছনে দেখতে পাচ্ছ কোনো ট্রাক আছে, আর এখানে ওনাদের স্নান করার জায়গা। তো জায়গাটা কিন্তু খুবই নির্জন, আর রাতের বেলা কিন্তু এই জায়গাটা একদমই রেকমেন্ডেড করবো না। কি নিয়েছি তোমাদের সেটাও দেখিয়ে দিই। তো খাবার চলে এসছে, রুটি সাথে আচার, লাঞ্চ করার জন্য ফাইনালি একটা ধাবা পেয়ে গেছি, যেতে যেতে হাইওয়ের উপরেই। আবার আমরা আলাদা আলাদা করে কি নিলাম, আন্ডা ফ্রাই নিলাম। তো দেখো এখানে আমরা ধাবাতে খেতে এসে একটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি, দাদা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছে। তো দাদাদের এই ধাবাটা নতুন হয়েছে, জাস্ট কিছুদিন হয়েছে, তাই জন্য এখনও সাজায়নি। অ্যাকচুয়ালি এটা বাঙালি বস্তু 7 কিলোমিটার আগে। বেশ ভালো খাবার দাবার। আর আমরা যাবো হচ্ছে একদম সিধে, এখান থেকে কেওনঝড় 140 কিলোমিটার। দেখো বৃষ্টি এখন হয়ে যাচ্ছে, কথাটা কতটা শোনা যাচ্ছে আই ডোন্ট নো, তাও চেষ্টা করছি তোমাদের সামনে সব কিছু তুলে ধরার। সামনেই হচ্ছে পাহাড়। এই দেখো গুগল ম্যাপও কিন্তু আমাদের আঁকা বাঁকা রাস্তা দেখাতে শুরু করে দিয়েছে, মানে আমরা পাহাড়ের উপর উঠছি। পাহাড়ে উঠতে চলেছি। ওই দেখো দূরে গাড়িগুলো কি সুন্দর লাগছে নিচ থেকে দেখতে। তোমরা জাস্ট রাস্তাটা দেখো, জাস্ট দারুণ লাগছে। ওই যে দূরে পাহাড়ে, আর গাড়িগুলো কিন্তু পাহাড়ের গা দিয়ে উঠে চলে যাচ্ছে। কি সুন্দর পাহাড়ের উপরে মেঘটা, কত নিচে দিয়ে মেঘটা যাচ্ছে। এই যাত্রা শেষ করে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের হোটেলে। আমরা এই হোটেল অর্থাৎ বুকিংয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আসো তোমাদের ঘুরে দেখাই এই ওটিটিসি পান্থনিবাস। এই মুহূর্তে এখন আমরা আছি ওটিটিসি পান্থনিবাসে। বাইরে কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে। এখানকার কিন্তু যে পরিবেশটা কিন্তু সত্যি খুবই সুন্দর, বেশ দারুণ পরিবেশ, বেশ শান্তশিষ্ট। আর পরিবেশের যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়েই। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে দিনের বেলা দেখাবো। এই সামনেই হচ্ছে কিন্তু কলকাতা মুম্বাই হাইওয়ে বলে রাখি।
যে এই ওটিডিসি পান্থনিবাসে কিন্তু এনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, অর্থাৎ খাওয়া দাওয়ার বেশ ভালো মতনই ব্যবস্থা আছে, কোনো অসুবিধাই হবে না তোমাদের এখানে যদি তোমরা এখানে আসো। এখনও আমরা কিন্তু তোমাদেরকে রুমটা দেখাইনি, সো চলো গিয়ে একবার রুমটা তোমরা দেখে নাও। কালকে আমাদের কেওনঝড়ের দ্বিতীয় দিন এবং কালকে আমরা কেওনঝড়ে থাকবো। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 118। সো চলো একবার রুমটা তোমাদের ট্যুর করিয়ে দিই। এই যে দেখো আমাদের রুমের অবস্থাটা জাস্ট, তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা সম্পূর্ণ ভিজে গেছি। আমাদের জ্যাকেট থেকে শুরু করে ভেতরে যে গেঞ্জি পরেছিলাম, টি শার্ট সব ভিজে গেছে আমাদের, এত বৃষ্টি হয়েছে। জ্যাকেট পুরো ভিজে গেছে, ঘামে ভিজে গেছে জ্যাকেটটা আমার, কারণ কমপ্লিটলি সবসময় আমি রেনকোট পরেছিলাম, তার সাথে আমি একটু অতিরিক্ত ঘামি, তার জন্য সব ভিজে গেছে। এখনও নিচে গিয়ে খাবারটা অর্ডার করে এলাম, স্নান ফান ফ্রেশ ট্রেশ হয়ে অবস্থাগুলো এইরকম, ঠিক পুরোটাই ভিজে গেছে, রাখার জায়গা নেই, তাই সোফা এরকম করে মেলে রেখেছি, সব অগোছালোভাবে ছড়িয়ে। অ্যান্ড এই হচ্ছে আমাদের স্যাডেল দুটো ব্যাগ দুটো সম্পূর্ণ কাদা হয়ে গেছে, এতই কাদা হয়েছে যে ব্যাগ দুটোকে পেছনটা ভালোভাবে ধোয়া হলো। এখানে আমাদের এই বাঞ্জি কট দিয়ে এর সাথে আর ওর সাথে অ্যাটাচ করে দিয়েছি, আর তাতে কিন্তু আমাদের মোজা এবং আমাদের যে রেনকোটের লোয়ারটা এরকম করে এখানে আপাতত মেলে রেখেছি। আর তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই। হচ্ছে বাথরুমটা কিন্তু বেশ বড় আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, একটা গিজার আছে, বাট এখন দরকার লাগবে না যেহেতু। বাট বাথরুমের যে স্পেসটা আছে, স্পেসটা কিন্তু অনেকটাই বড়। রুমের কস্ট কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে, যেহেতু এখন মোটামুটি অফ সিজন বর্ষাকালে 1100 টাকা করে পেয়েছি পার নাইট। আমি মোটামুটি আধা ঘন্টা আগে খাবার অর্ডার দিয়ে গেছিলাম। সো আমার জন্য দুটো পরোটা, আমরা সব মিলিয়েই খাবো দুজনে, তো অলরেডি শুরু করে দিয়েছে খাওয়া। ভেজ ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, সাথে চিকেন কারি। সো আজকের জন্য এই ভিডিওটা, অর্থাৎ কলকাতা থেকে কেওনঝড়ের জার্নির প্রথম পর্বটা এখানেই শেষ করছি। আমাদের এটা জীবনের ইতিহাসে একটা বৃষ্টি মুখর যাত্রা হিসাবে সারা জীবন মনে থাকবে। ভালো, সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে কালকে কলকাতা টু কেওনঝড়ের দ্বিতীয় পর্বে। ততদিন কিন্তু তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।